যে সমস্ত ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না। আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অত্যন্ত ফজিলতপূর্ণ ভিডিও, পরীক্ষিত ভিডিও। যদি আজকের এই ভিডিওটি না টেনে কন্টিনিউ সম্পূর্ণ ভিডিওটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যার ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না, যার ছেলে মেয়ে আপনারা চাচ্ছেন যে আপনার ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, ভালো কোনো জায়গায় বিবাহ দিতে চাচ্ছেন, বা আপনার মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহের জন্য, আপনার ঘরে কোনো ভালো ছেলের প্রস্তাব আসতেছে না, তাহলে আপনার মেয়েকে বিবাহ দিবেন কিভাবে, টেনশনে আছেন। আপনি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় মা এবং বোনেরা। আপনি নিজের নিজের বিবাহ নিজেই করাইতে পারবেন। আপনি নিজেও যদি চেষ্টা করেন, এই আমলটি যদি করেন, একজন ছেলে হয়ে যদি আপনি চেষ্টা করেন, আপনি নিজেই নিজের বিবাহের জন্য যদি চেষ্টা করেন, এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার বিবাহ দ্রুত হবে, আপনার পছন্দের মেয়ের সাথে বিবাহ হবে, আপনি যাকে বিবাহ করতে চান তাকেই বিয়ে করতে পারবেন। অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি এই আমলটি করবেন, আপনার যে ছেলে আপনার জন্য পছন্দ, আপনি যাকে বিবাহ করতে চান ওই ছেলেকে আপনি বিবাহ করতে পারবেন, আমলটি করবেন। অথবা যদি কোনো মা এবং বোনেরা আপনাদের সন্তানকে বিবাহ করাতে চান, আপনার মেয়েকে বিবাহ করাতে চান, আপনার ছেলেকে বিবাহ করাতে চান, ভালো কোনো জায়গায় বিবাহ দিতে চান, কিন্তু আপনার মেয়ের জন্য কোনো ভালো প্রস্তাব আসতেছে না, আপনার ছেলের জন্য কোনো ভালো পাত্রী পাচ্ছেন না, আপনি প্রিয় মা এবং বোনেরা আপনি এই আমলটি করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের ছেলে মেয়ের জন্য এই আমলটি করবেন, অত্যন্ত পরীক্ষিত। এই আমলটি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের পাওয়ারফুল একটি আমল, পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আমল। পৃথিবীর সকল জিনিস মিথ্যা হয়ে গেলেও পবিত্র কোরআনুল কারীম মিথ্যা হবে না। পিস্তলের বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের আয়াত কখনোই মিস হবে না, আয়াত কখনোই বিফলে যাবে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে কোন আমলটি রয়েছে। যদি কোনো ব্যক্তির ছেলে মেয়ের বিবাহ না হয়, যদি কোনো ব্যক্তির ছেলে মেয়ে বিবাহ না হয়, তাহলে অথচ সে চায় ভালো জায়গায় ও তাড়াতাড়ি বিবাহ হোক, এমন অনেক মা বাবা রয়েছে, তার ছেলে মেয়েকে বিবাহ দিতে চাচ্ছে, বিবাহ করাতে চাচ্ছে ভালো জায়গায়, কিন্তু তার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, তাড়াতাড়ি বিবাহ করাইতে চাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না। যে কোনো কারণে, কোনো কবিরাজ তাকে বান মেরে থাকুক, অথবা তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকুক, অথবা যে কোনো কারণে বদনজর দিয়ে থাকুক, যে কোনো কারণে তার বিবাহ হচ্ছে না। যদি কোনো কারণ তার মধ্যে এসে থাকে, যদি কেউ বদনজর দিয়ে থাকে, যদি কোনো কবিরাজের আক্রান্তে পড়ে থাকে, যদি কোনো কবিরাজ তাকে বান মেরে থাকে, সকল বান, সকল কবিরাজি, সকল বদনজর চলে যাবে আমলটি করলে। তাহলে কি করবে? যদি বিবাহ করাতে চায় কি করবে? প্রতিদিন এশার নামাজের পরে শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ সহ নিম্নের সূরা ইয়াসিনের আয়াতটি 3313 বার পড়বে। আমলটি একটু কঠিন হলেও আপনারা নিরাশ হবেন না, আমলটি করবেন ইনশাআল্লাহ, 100% পরীক্ষিত আমল। এই আমলটি 21 দিন করবে, উক্ত সময়ের মধ্যে ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এটা খুবই পরীক্ষিত আমল, এখানে লেখা আছে। এই আমলটি খুবই পরীক্ষিত, এটাও লেখা আছে। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি নিজেই আপনার নিজের জন্য আমল করতে পারবেন। এই আমলটি যদি কোনো মা বোন, যদি কোনো ছেলে মেয়ে এই আমলটি করে 21 দিন এই আমলটি করবে, ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে ফলাফল পাবে। 21 দিনের মধ্যে ওই যে ছেলে মেয়ের বিবাহ হয় না, যে ছেলে মেয়ে বিবাহ করতে চাচ্ছে ভালো জায়গায় কিন্তু বিবাহ হচ্ছে না, ওই ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অসংখ্য জায়গায় বলেছেন, বিভিন্ন ভাবে বলেছেন। আমি একটি আয়াত বলছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, দুনিয়ার বুকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি, এর মধ্যে রয়েছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য সকল বিষয়ের সমাধান। পবিত্র কোরআনুল কারীমে প্রিয় মা বোনেরা সকল বিষয়ের সমাধান রয়েছে। শুধুমাত্র আপনাদেরকে আমল করতে হবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আপনারা যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে এই কোরআনী আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনার কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনার কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। তান্ত্রিকের কাছে যাওয়া ঠিক নয়, কোনো শিরকের কাজের মধ্যে যাওয়া ঠিক নয়, কবিরা গুনাহ করা হয়ে যাবে। যদি আপনি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বলেন, অথবা কোনো মাজারে গিয়ে, কোনো মাজারের বাবার কাছে গিয়ে বলেন, বাবা আমার তো বিয়ে হচ্ছে না, আমার বিবাহের ব্যবস্থা করে দেন, একদম কবিরা গুনাহ হয়ে যাবে, কুফর হয়ে যাবে, আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, এই সকল কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং এই কোরআনী আমলগুলো করবেন। ইনশাআল্লাহ 100% পরীক্ষিত। এই আমলটি যদি করেন, আপনার বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ইয়াকিনের সাথে আমল করবেন। তো আমলটি কিভাবে করবেন, এ টু জেড নিয়ম আর যে আয়াতটি লেখা আছে এটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিব, সহি শুদ্ধ উচ্চারণ বাংলা দেখে দেখে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ছোট্ট আয়াত, বেশি বড় আয়াত না। আয়াতটি আপনারা পড়বেন, কতবার পড়বেন লেখা আছে, আগে পরে কয়বার দুরূদ পাঠ করতে হবে এটাও লেখা আছে, বলে দিব এ টু জেড নিয়ম। কেউ নিরাশ হবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিয়ম বলে দিচ্ছি। প্রতিদিন এশার নামাজের পরে আপনি এশার নামাজ পড়বেন, পবিত্রতা অর্জন করার পর এশার নামাজ পড়বেন। এশার নামাজের পরে ওই নামাজের জায়গায় বসবেন, বসার পরে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি একবার বলে দিচ্ছি। দরুদ আপনি ছোট দরুদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম, এই দরুদটি পাঠ করতে পারেন। আমি এই দরুদ ইব্রাহিম একবার পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা আপনারা 11 বার পাঠ করবেন। প্রথমে এশার নামাজ পড়ার পর, সুন্নত বিতের পড়ার পর আপনারা ওই জায়গার মধ্যে বসে 11 বার দরুদ পাঠ করবেন। প্রিয় মা এবং বোনেরা, আপনাদের সন্তানের জন্য অথবা আপনি নিজেই নিজের জন্য 11 বার দরুদ পাঠ করবেন। দরুদ পাঠ করার পরে কি করবেন? সূরা ইয়াসিনের নিম্নোক্ত আয়াতটি পাঠ করবেন। নিম্নোক্ত আয়াতটি আমি বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, সহি শুদ্ধ ভাবে বাংলা উচ্চারণ দেওয়া আছে। এই আয়াতটি হলো সূরা ইয়াসিনের 36 নাম্বার আয়াত। আপনারা পবিত্র কোরআন কারীম থেকে দেখে দেখেও পড়তে পারবেন। আয়াত নাম্বারটি আপনাদেরকে বলে দিয়েছি, 36 নাম্বার আয়াত। আমি বলে দিচ্ছি বাংলাতে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এটা হলো 36 নাম্বার আয়াত সূরা ইয়াসিনের। এই আয়াতটি কতবার পড়তে হবে একটু পরে বলে দিচ্ছি। আগে আয়াতটি 3 বার বলে দিয়ে নেই, একবার বলে দিচ্ছি, আর 2 বার বলে দিব। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আরেকবার বলে দিব, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা
কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, এই আয়াতটি আপনারা পাঠ করবেন। কতবার বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আয়াতটি 3313 বার পড়বে। এটা খুবই পরীক্ষিত, কষ্ট হবে, কিন্তু আপনার বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। 3313 বার খুব মনোযোগ সহকারে এই গণনাটি মনে রাখবেন। অনেক সময় গণনা মনে না থাকলে কিন্তু আমলটি সঠিকভাবে হবে না। 3313 বার পড়বেন। এরপরে আবারও 11 বার দুরূদ পাঠ করবেন। 11 বার আবারও দুরূদ পাঠ করতে হবে। আয়াতটি 3313 বার পাঠ করার পরে আবারও দুরূদ পাঠ করবেন। কতবার? 11 বার। দুরূদটি আমি একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 11 বার দুরূদ পাঠ করবেন। পাঠ করার পর আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন। তো আমি আবারও সংক্ষিপ্ত আকারে একবার নিয়ম বলে দেই, এরপরে কি করবেন আমি এরপরে বলে দিচ্ছি। প্রথমে এশার নামাজের পরে ওই নামাজের জায়গায় আপনারা বসবেন। বসার পর প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম হতে পারে, ছোট দুরূদ হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা হতে পারে। 11 বার পাঠ করার পর সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত 3313 বার, 3313 বার এই আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পর আরো 11 বার দুরূদ পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আয় আল্লাহ, আপনার মনের মধ্যে যে আশাগুলো রয়েছে আশাগুলো নিয়ে প্রার্থনা করবেন। আয় আল্লাহ, আমার তো বিবাহ হচ্ছে না, আমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে, আমি বিবাহ করতে চাচ্ছি ভালো কোনো জায়গায়, আল্লাহ আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আপনার মনের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মতো করে বলবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এরপরে কি করবেন? এই আমলটি 21 দিন করবেন। কয়দিন করতে হবে এই আমলটি? এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। আপনি কয়দিন করবেন? 21 দিন পর্যন্ত এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই 21 দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা এবং বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার প্রয়োজন হতে পারে। এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। যার যদি কারোর কোনো বিষয় অজানা থাকে, যদি কারো কোনো বিষয় জানতে মনে চায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।